রব্বুল আলামিন বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। আমার ভাইরা, আমার নবী বলেন, তুমি যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার চাইতে উত্তম মজলিসে আমি আল্লাহ তোমার কথা বলবো। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আজকে এই দুনিয়ার জমিনে এই যে দুলজুড়ির ঈদগাহ ময়দানের একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের দাম কত বেশি। আমার ভাইরা, অল্প মানুষের চোখে এটার দাম তেমন না হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এর কেমন দাম। আমার নবীর কথা আপনাদের সকলের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলে, নবীর মোহাব্বত আমরা করি কি করি না? নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে। হযরত উমর, এই উমরকে আল্লাহর নবী বললেন, উমর রে, তুমি আমারে কতটা ভালোবাসো? হযরত উমর বললেন, নবী গো, আমি আমার বিবির চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার দোকানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার ব্যবসার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার ক্ষেত খামারের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, উমর রে, তুমি তোমার জানের চাইতেও বেশি কি আমাকে ভালোবাসো? হযরত উমর বললেন, নবী গো, সব কিছুর চাইতেও বেশি ভালোবাসলেও আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। অথচ আমার ভাইয়েরা, আপনারা জানেন, প্রকৃত ঈমানদার আল্লাহর নবী বলেন, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হয় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ঠিক কিনা বলে? তাহলে নিজের জীবনের চাইতেও বেশি ভালো আমার নবীকে বাসতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। হযরত উমর বললেন, নবী গো, আমার জানের চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসি না। দুনিয়ার সব দিতে পারি, কিন্তু আমার জান না। আল্লাহর নবী বললেন, উমর, তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারো নাই। এই কথার পরে আল্লাহর নবী হযরত উমরের বুকে নিজের বরকতময় হাতটা রেখে দিলে। কিছুক্ষণ রাখার পর আল্লাহর নবী হাত উঠাইয়া হযরত উমরকে বললেন, উমর, এবার একটু ভেবে বলো তো, তুমি তোমার জানের চাইতেও বেশি আমাকে ভালোবাসো কিনা? এবার হযরত উমর চিন্তা ভাবনা করে অন্তরের দিকে তাকাইয়া এবার ঘোষণা দেয়, নবী গো, আমি ঘোষণা দিলাম, আমার জানের চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবী বলে দিয়েছেন, দুনিয়ার কোন জায়গায় যখন কোরআনের বয়ান করা হয়, হাদিসের বয়ান করা হয়, ওই জায়গায় মানুষ যতই কম হোক না কেন, রহমতের ফেরেশতারা ওই জায়গার চতুর্দিকে দাঁড়াইয়া এত পরিমাণ ভিড় হইয়া যায়, একজনের কাঁধে আর একজন দাঁড়াইয়া যায়। এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে এক পর্যায়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এই জায়গাটা দেখেন, দুলজুড়ির এই ময়দানটা আল্লাহ দেখেন। তারপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এ ফেরেশতারা, ওই জায়গায় আমার বান্দারা কেন বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে দুলজুড়ির ময়দানে এত মানুষ থাকার পরেও প্রত্যেকটা মানুষ চায়ের দোকানে আড্ডা দিয়েছে, প্রত্যেকটা মানুষ বাজারে আড্ডা দিয়েছে, প্রত্যেকটা মানুষ ঘরের লেপের তলে শুয়ে পড়েছে, কিছু কিছু মানুষ হিংসা বিদ্বেষ করেছে, দিনের কাজে তারা শরীক হয় নাই। আর কিছু বান্দা তোমার দিনের কাজে সাড়া দেওয়ার জন্য একমাত্র কোরআনের ভালোবাসায়, একমাত্র নবীর
মহব্বতে শীতের রাত্রে আরামকে লাথি মেরে ফেলে দিয়া ওই কোরআনের প্যান্ডেলে এসে বসেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা আমাকে জানাও আমার বান্দাদের কি উদ্দেশ্য, আমাদের মনের উদ্দেশ্য। সবাই আওয়াজ দিয়া বলেন, আমাদের আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আমাদের মনের উদ্দেশ্য আল্লাহ অবশ্যই জানে। তারপরেও আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার কাছে বলো দুলজুড়ির মানুষের কি উদ্দেশ্য? ফেরেশতারা বলে, আল্লাহ তারা গুনাহ মাফ করাইতে চায়। ও আল্লাহ তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, যারা আজকের এই কোরআনের প্যান্ডেলে এসে বসেছে আর ওরা যদি সত্যিকার ভাবে আমি আল্লাহর ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দাদের জীবনের সকল গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে আরো আছে না? এতটুকুই জোরে বললে খুশি হয় কে? আরো জোরে? কেউ তো জোরে হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যায়? মারামারির সময় তো এলাকায় যখন আপনারা মারামারি করেন তখন একজনের আওয়াজে এই পুরো এই পাশের থেকে ওই পাশে শোনা যায়, যায় কি যায় না? আরো জোরে বলেন। তাহলে আজকের এই আল্লাহু আকবার কেন আসতে হবে? আকাশ পাতাল ভারী করে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহর কাছে আমাদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, ভাবতে পারেন অল্প মানুষ, এই মানুষগুলার মনে হয় আল্লাহর কাছে দাম নাই, মনে হয় আজকের মাহফিলটা কবুল হয় নাই। কিছু কিছু মানুষ মন্তব্য করেছে নামি দামি বক্তা, ভাইরাল বক্তা নাই। আরে আমার ভাইরা, কোরআনের একটা আয়াত এইটা আপনার মুখ দিয়েও যদি বাহির হয়ে যায় তাহলে আপনার দাম আল্লাহর কাছে আছে না নাই? সবাই বলে, আপনি যদি বিশ্বাসের সঙ্গে কোরআনের একটা আয়াত পড়েন, একটা অক্ষর যদি একটা রিক্সাওয়ালা পড়ে, একটা অক্ষর যদি একটা ভ্যানওয়ালা পড়ে, একটা অক্ষর যদি একটা দোকানদার পড়ে, একটা অক্ষর যদি একটা ড্রাইভার পড়ে, একটা অক্ষর যদি একটা কৃষক পড়ে, ওই এক অক্ষরের বিনিময় 10টা নেকি জোরে জোরে বলেন দিবেন কে? সেই আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। আমার আল্লাহ সব কিছুর ধনভাণ্ডারের অধিকারী। আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন ভ্যান চালক যদিও একটা কোরআনের আয়াত পড়ে আল্লাহ তাকে অনেক সওয়াব দান করেন। এই জন্য ভাইরাল বক্তা আর অভাইরাল বক্তা বিষয় না, বরং যেই ব্যক্তি কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ওই ব্যক্তি যদি দোকানদার হয়, ওই ব্যক্তি যদি সাধারণ ব্যক্তিও হয়, ওই ব্যক্তি যদি আমার এলাকার মুসল্লি হয়, ওই ব্যক্তি যদি গ্রামের মসজিদের ইমাম সাহেব হয়, ওই ব্যক্তির কথা মানতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমার ভাইরা, অল্প মানুষ দেখে পাবেন না এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয় নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত নূহ নবী একজন নবী, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন 950 বছর। কত বছর? সুবহানাল্লাহ বলেন। কত বছর? 950 বছর। আমাদের মধ্যে বর্তমানে কেউ কি 950 বছর হায়াত পায়? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূহ নবী
মানুষের মধ্যে 950 বছর দাওয়াত দিয়েছে। নূহ নবীকে আল্লাহ অনেক লম্বা হায়াত দিয়েছিলেন। একটা প্রজন্ম মারা গেল, পরবর্তী প্রজন্ম আসলো। নূহ নবী বড় মায়া দিয়ে ওই গ্রুপকে বুঝালেন, এ আমার সন্তানের তোমরা আমার কথা শোনো। কিন্তু না না, 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র শুধুমাত্র 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। কতজন? সবাই বলেন। 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর একটা মানুষ ইসলাম গ্রহণ করলো না। আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীরে জানায়া দিলেন, নূহুরে আর কোনো মানুষ ইসলাম গ্রহণ করবে না, এখন তুমি আর এদের প্রতি ইসলামের আশা কইরো না। হযরত নূহ নবী ইসলামের দাওয়াত দেয়, কাফেররা ইসলামের কথা মানে না, ইসলাম গ্রহণ করে না। আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ রে, এই কাফেরগুলা আর তোমার কথা মানবে না। নূহ নবী নিরাশ হয়ে গেলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ নবী নিরাশ হয়ে গেলেন। এরপরে তিনি আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ لا تذرني لا تذر الكافر على الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا الله أكبر الله أكبر বললে খুশি হয় কে? আরো জোরে এই একবার আল্লাহু আকবার যদি আপনি ইখলাসের সাথে বলেন, আমার নবী বলেন, একবার আল্লাহু আকবারের বিনিময় আমার বান্দার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটা ফলন্ত গাছ আল্লাহ লাগায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বলবেন ভাতিজা অথবা ভাই অথবা ছেলে, তুমি একটা ফলের গাছের কথা বলেছ, একটা ফলের গাছের মাধ্যমে আর কি হয়? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ ওই ফলের গাছ, দুনিয়ার ফলের গাছ আর আখিরাতের ফলের গাছ তুমি মিলাইও না। দুনিয়ার ফলের গাছ আখিরাতের ফলের গাছ এক রকম হবে না। আখিরাতের ফলের গাছ কেমন হবে? নবী আমার জানায়া দেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিল লা ইয়াকতাউহা। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ একবার আল্লাহু আকবার বলতে কৃপণতা করো না, কারণ জান্নাতে যে একটা গাছ তোমাকে দেওয়া হবে, ওই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া, তার উপরে ভালো একজন আরোহী, ওই গাছের ছায়া দৌড়াইয়া দৌড়াইয়া শেষ করতে চাইবে। গাছ না গাছের ছায়াটা। আল্লাহর নবী বললেন, একদিন নয়, 2 দিন নয়, বরং 100 বছর পর্যন্ত দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কত বছর দৌড়াবে? সবাই বলেন 100 বছর। 100 বছর যেই পথটা দৌড়াবে, আপনারা বলেন তো ওই এলাকার দূরত্ব, ওই গাছের ছায়ার দূরত্ব আমাদের ধুলঝুড়ির সমান হবে না আর একটু বড় হবে? কথা বলেন। ধুলঝুড়ির চেয়ে একটু বড়। কথা বলেন না কেন? 100 বছর দৌড়ে ধুলঝুড়ির এই পাশ থেকে ওই পাশ একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় 100 বছর লাগবে, কয়েক মিনিট লাগবে। আর 100 বছর দৌড়ায়া শেষ করতে পারবে না। এবার বুঝেন কত বড় গাছ আর তার ছায়া কত বড়। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই গাছের আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওই গাছ যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আরো একবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, নূহ নবী দিনের দাওয়াত কত বছর দিলেন? 950 বছর। কত বছর? 950 বছর। এক প্রজন্মের পরে আর এক প্রজন্ম, এইভাবে প্রত্যেক প্রজন্ম থেকে শুধুমাত্র কয়জন মুসলমান হলো?
40 জন, অধিকাংশ মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করলো না। আজকের মাহফিলের দিকে তাকাইয়া দেখেন, এখানে অনেক মানুষ আসতে পারতো, প্যান্ডেল ভরিয়া যাইতে পারতো, কিন্তু কোনো মানুষ আসলো না। আপনারা যারা এসেছেন আমি বিশ্বাস করি, আমার মন বলে নূহ নবীর যেই রকম 40 জন উম্মত তারা যেই রকম মুক্তি পেয়েছে, তারা নবীর সঙ্গী হবে। আজকের মাহফিলে যারা এসেছেন আমি বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দানে সত্যপন্থী জান্নাতপন্থী আলেমদের সঙ্গে আপনারা থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে অনেক লোক আসার দরকার আছে? আছে, এত লোক প্রয়োজন হয় না। যারা আসবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। মাহফিলে যারা আসে তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন। ভালো দলের লোকের সংখ্যা কম না বেশি? কথা বলেন না কেন? কম না বেশি? নূহ নবীর পক্ষে যারা ছিল তারা কম না বেশি? কতজন? 40 জন। কতজন? আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু নূহ নবীর কথা মানে নাই, নূহ নবীর বিরোধিতা করেছে। আল্লাহ বললেন নূহ আর না, ওরা এখন থেকে আর আপনার কথা মানবে না। আল্লাহ যখন নূহ নবীর জানায়া দিলেন, নূহ রে আর কেউ তোমার কথা মানবে না, নূহ নবী তখন নিরাশ হইয়া ক্ষিপ্ত হইয়া গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি একটা কাফেররেও আর ছাইড়ো না, একটা কাফেররেও দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাইখো না। আমার নবীর দোয়া কবুল করেন। জোরে বলেন কে? আল্লাহ বললেন, নূহ রে তোমার কথা আর কেউ মানবে না। নূহ নবী এবার ক্ষিপ্ত হইয়া আল্লাহকে বললেন, আল্লাহ আর একটা কাফেরদের তুমি বাঁচায়া রাখবা না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা, একটা কাফেররে যদি তুমি বাঁচাইয়া রাখো, এরা আবার অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করবে, অন্যান্য মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাইয়া দিবে। এই জন্য আল্লাহ সব কাফেরের বাচ্চাগুলারে খতম করে দাও। এই কথা বলার পরে, এই দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীরে বললেন, এখন তুমি নৌকা বানাও। সুবহানাল্লাহ বলেন। কি বানাও? নৌকা। যখন নৌকা বানাইতে বলল, ওই সময় ওই জায়গায় ছিল মরুভূমি, কোনো পানি নাই, পানি আসার কোনো সম্ভাবনাও নাই, ধু ধু মরুভূমি, শুধু বালু আর বালু। কাফেররা যখন নূহ নবীর নৌকার পাশ দিয়া যাইতেছে, এই সময়ে কাফেররা একে অপরকে ডাক দিয়া বলে, দেখ নূহ কত পাগলা, 950 বছর ধরে আমাদেরকে দাওয়াত দিল, আসলেই তো আমরা নূহুর কথা মানি নাই, ঠিক কাজই করছি। কারণ পাগল না হইলে যেই জায়গায় এক ফোঁটা পানি সম্ভাবনা নাই, এক ফোঁটা পানি আসারও কোনো সুযোগ নাই, মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় না। আর নূহ নাকি সেইখানে প্লাবনের কথা বলে, নূহ বলে সেইখানে নাকি পানি এসে ভরে যাবে, এই জন্য নূহ নৌকা বানায়, ওই পানির উপরে নাকি নৌকায় তারা আরোহণ করবে। নূহ আসলেই একটা পাগল। জোরে জোরে বলেন তো, যেই জায়গায় পানি থাকে না ওই জায়গায় পানি দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নূহ নবী যখন মরুভূমির মধ্যে নৌকা বানায়, কাফেররা নূহ নবীরে নিয়ে হাসাহাসি করে। নূহ নবী বলে, কয়েকদিন দাঁড়াও, তোমাদের খেলা আল্লাহ দেখাবেন। আল্লাহ দেখাইছে, দেখি দেখায় নাই? জোরে বলে আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই নূহ নবী যখন নৌকাটা বানাইয়া ফেললো, ওনার সম্প্রদায়ের লোকেরা যারা ইসলাম গ্রহণ করে নাই, তারা টিটকারি মস্কারি করলো। একটা সময় তারা বলল, নূহ নবীর এই কিস্তিটাকে তোরা পায়খানা করে ভরে ফেলাম। নাউজুবিল্লাহ বলে। এরকম শয়তান মার্কা কিছু লোক আছে না? জোরে বলেন, আছে না নাই? ওরা তো ইসলাম গ্রহণ করেই নাই, এখন পরস্পর পরস্পরকে বলতেছে, নৌকা তো বানাইছে, পায়খানা কর, পায়খানা করে করে নৌকা ডুবই দে। এই লোকগুলা যখন নৌকার মধ্যে পায়খানা করা শুরু করে দিল, নূহ নবীর নৌকাটাকে নোংরা করে ফেললো। আমার আল্লাহর কাছে ঔষধ আছে না নাই? সবাই বলে, হাত উঁচা করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল নূহ রে
চিন্তা করার দরকার নাই, আমি এই পায়খানা পরিষ্কার করার ব্যবস্থা করে দিব। তারা যখন পায়খানা করলো, এক লোক, ওই লোকটার চোখটা ছিল অন্ধ, ওই লোকটা চোখে দেখতো না। একদিন ওই নৌকার কাছে আসার পরে, নৌকাটা যেহেতু মল দিয়া ভরা ছিল, পায়খানা দিয়া ভরা ছিল, কারণ এখনো মহাপ্লাবন শুরু হয় নাই, এই জন্য নৌকাটা খালি ছিল। এলাকাবাসীর লোকজন নুহুর সাথে শত্রুতা করে, নুহুর সঙ্গে বিদ্বেষ পোষণ করে নৌকাটা পায়খানা করে পরিপূর্ণ করে ফেলেছিল। আল্লাহ বলেন, নুহুরে দেখ আমি কি করি। একটা অন্ধ ওই নৌকার কাছ দিয়ে যাওয়ার সময় ওই নৌকার মধ্যে পায়খানার মধ্যে যখন পড়ে গেছে, দুইটা চোখে দেখে না। পায়খানায় পড়ে যাওয়ার পরে যখন উঠছে, আল্লাহ পাক এই কুয়ের বরকতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলে। এখন অন্ধ কয়, কিরে, এতদিন আমি চোখে দেখতাম না, এতদিন আমি ছিলাম অন্ধ, আমার বউয়ের চোখ দৃষ্টিটা আমি দেখি নাই, বউয়ের চেহারাটা কোনোদিন দেখলাম না, মসজিদে আমি কোনোদিন ভালো কাজ করতে পারলাম না, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার অপরের সাহায্য নিতে হয়, আর আজকে এই পায়খানার মধ্যে পড়ে আমার চোখটা ভালো হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না? জোরে বলে। এলাকায় যখন ঢুকছে, ঢোকার পরে এখন আর তার কোনো সাহারা নাই, তার কোনো ধরার কোনো মানুষ নাই, নিজে নিজে যখন বাড়ি গেছে, কই কিরে তুই চোখে দেখিস বুঝলাম না, হঠাৎ করে তোর জট মন্দটা ভালো হয়ে গেল কেমন করে? বলে রে, নুহু নবীর নৌকা, ওই নৌকার মধ্যে আমি পইড়া গেছিলাম, ওইখান থেকে আমার চক্ষু ভালো হয়ে গেছে। এলাকার মানুষ যার কুষ্ঠ রোগ আছে, যার যেই সমস্যা আছে, আমাদের সমাজেও দেখবেন বাঁশের মধ্যে যদি কোনো পানি পাওয়া যায়, আর একজন খালি বলে অমুক জায়গায় বাঁশের পানি খাই আমার কাজ হয়েছে, পুরো এলাকার মানুষ থালা বাটি নিয়ে বাঁশ কেটে পানি নেওয়া শুরু করে, কি করে না? জোরে বলে। একটু খালি শুনলে হয় অমুক জায়গায় হয়েছে, মোটামুটি থালা বাসন নিয়ে দৌড়ায়। খাইছেন না বাঁশের পানি? বিভিন্ন জায়গায় দেখছি তো বাঁশের পানি নদীর খালি শুনলে হয়। শুধু তাই না, আমাদের মধ্যে এমন এমন মানুষ আছে যারা যদি শোনে যে গরুর প্রস্রাবেও কাম হচ্ছে, ওরা তাই খাবে। আছে না নাই? ক্ষমতার মালিক জোরে বলেন কে? নুহু নবীর পায়খানা সরানোর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। অন্ধ এলাকায় গিয়া প্রচার করতে লাগলো। প্রত্যেকে জিজ্ঞাসা করে, তোর চোখটা ভালো হইল কেমনে? কি কারণে তোর চোখটা এত সুন্দর হয়ে গেল? ভাই নুহু নবী, তোমরা যাকে নবী মানো না, যাকে তোমরা অস্বীকার করো, তার ওই নৌকার মধ্যে আমি পইড়া গেছিলাম, ওইখান থেকে ভালো হয়ে গেছি। এবার যার যেই সমস্যা আছে প্রত্যেকেই ভালো হওয়ার জন্য ওইখান থেকে পায়খানা সংগ্রহ করা লাগলো। সুবহানাল্লাহ বলে। এইভাবে নিতে 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 সব পায়খানা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর সর্বশেষ যারা আইছে, তারা এবার পানি দিয়ে ধুয়ে ধুয়ে ওই পায়খানা পরিষ্কার করেছে। নুহু নবী তাকাইয়া দেখে রে, এখন আর নৌকার মধ্যে এক ফোঁটা পায়খানাও নাই, পায়খানার কোনো গন্ধও নাই। এলাকাবাসী সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। জোরে জোরে বলেন তো, নৌকা সাফ করিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার নৌকা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বললেন, নুহুরে তুমি এবার তোমার এই 40 জন লোককে নৌকায় ওঠাও, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় মানুষগুলো তোমরা ওঠাও। একটু জিকির করি লা ইলাহা, নারায়ে তাকবীর। আমাদের অতীতে চলে আসছেন, আমি কথা শেষ করে দেব। বসেন হুজুর, বসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জিকির করলে খুশি হয় কে? তাহলে আর একটু জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কোনো কাজ করতে চাই এই কাজে কেউ বাধা দিতে পারে না। আমার আল্লাহ, আমি আমার আল্লাহর কাজ, আমি আল্লাহর কাজ কখনো কেউ আটকাইতে পারে না। এইগুলা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পূরণ করেই ফেলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার 40 জন মুসলমান সহ নৌকায় ওঠো, আর প্রত্যেকটা প্রাণী, কারণ এই প্রাণীগুলার কোনো দোষ নাই, বাঘ কোনো দোষ করে নাই, ভাল্লুক কোনো দোষ করে নাই, কাক কোনো দোষ করে নাই, ময়ূরপঙ্খী কোনো দোষ করে নাই। এই জন্য আল্লাহ বললেন, হে নূহ, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তুমি এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইয়া ফেলো। মানুষজন 40 জন উঠাও। নূহ নবী 40 জন মানুষ উঠাইল, জোড়ায় জোড়ায় পশু পাখিগুলো উঠাইল। কিন্তু একজন নূহ নবীর ছেলে, এর নাম হলো কিনান। এই ছেলেটাকে আল্লাহ বললেন, ওরে নৌকায় উঠাইও না, কারণ ছেলেটা নূহ নবীরে মানত না, আল্লাহকে বিশ্বাস করতো না। নূহ নবী যখন দেখলেন চুলার ভিতর দিয়ে ওয়াফারাতান নূর, আল্লাহ জমিনকে বললেন, ইয়া আরদু ব্লাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আগলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দাল লিল কওমিয যালিমিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ নবীর সংকেত শুরু হলো, নূহ নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ যখন তুমি মহাপ্লাবন দিবা আমি বুঝবো কেমনে? কারণ এই কাফেরগুলা ঈমান আনে না। নূহ নবী আগেই বদদুয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? কার মনে আছে কি দোয়া করেছিল? কথা বলেন না কেন? নূহ নবী বলেছিলেন, আল্লাহ একটা কাফের গো তুমি বাঁচায়া রাখবা না, সবগুলো ধ্বংস করে দিবা। এই দোয়ার ফলে আল্লাহ নূহ নবীর দোয়া কবুল করে নিয়েছিলেন এবং নূহ নবীকে আগেই জানায়া দিয়েছিলেন, নূহ রে, আমি আল্লাহ মহাপ্লাবন দিব। মহাপ্লাবন, প্লাবন বুঝেন? মহা বন্যা দিব, মহা পানি আমি ভাসাইয়া দিব। আর নূহ নবী বলল, আল্লাহ আমি কেমন করে বুঝবো যখন মহাপ্লাবন শুরু হবে? আল্লাহ আমি কেমন করে বুঝবো? আল্লাহ বলেছিলেন, নূহ রে, যখন তোমার ঘরের চুলার ভিতরে পানি উঠতে দেখবা, যখন তোমার ঘরের চুলার ভিতরে পানি উঠে ভরে যাবে, ওই সময়ে বুঝবা প্লাবন শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি 1988, 1998-তে যখন আমাদের এলাকায় প্লাবন হয়েছিল, পানি হয়েছিল, চুলার মধ্যে পানি উঠছে কি ওঠে নাই? জোরে বলে। নূহ নবীরে আল্লাহ বললেন, নূহ যখন তোমার চুলার ভিতরে পানি উঠতে দেখবা তখন বুঝে নেবা প্লাবন শুরু হয়ে গেছে, আর দেরি করা যাবে না। এই জন্য সবাই তাড়াতাড়ি নৌকায় উঠিয়া যাইও। তখন সবাই নৌকায় উঠিয়া গেল। আল্লাহ জমিন রে বললেন, ইয়া আরদু ব্লাঈ মাআকি, হে জমিন, তুমি তোমার জমিনের যত পানি আছে সব পানি তুমি বের করে দাও। আল্লাহ আসমান রে বললেন, ওয়া সামাউ আকলিঈ, হে আসমান, তোমার গর্ভে যত পানি আছে সব তুমি ঢেলে ফেলে দাও। আমার ভাইরা, আসমানের মেঘের মধ্যে পানি আছে না নাই? যখন আল্লাহ আসমানকে বললেন, আসমান পানি ফেলে দাও, তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে মাআরিফুল কোরআন, এই কিতাবের মধ্যে এসেছে একটা বড় কলসি, এই কলসি ভরিয়া যখন আপনি কলসিটাকে উল্টাইয়া দিবেন তখন পানি ফুটাই ফুটাই পড়বে নাকি বকবকায়া পড়বে?
জোরে বলেন। তাফসীরের কিতাবে এসেছে যখন আল্লাহ আসমানকে আদেশ করলেন, আসমান তুমি তোমার পানি বকবকায়া ফেলে দাও, তুমি তোমার গর্ভের পানিগুলো ফেলে দাও, তখন আসমান থেকে এইভাবে প্রবল বেগে পানি পড়া শুরু হলো। নিচ থেকেও পানি উঠতেছে, উপর থেকেও পানি উঠতেছে। নূহ নবী 3 সন্তান সহ, নূহ নবী 3 সন্তান সহ তিনার অন্যান্য মুসলিম বন্ধুরা পশু পাখিগুলো যখন নৌকা উঠাইলেন, নূহ নবীর একটা ছেলে, এই ছেলে হলো কেনান, এই ছেলেটা নৌকায় উঠে না, কারণ ছেলে বিশ্বাস করে না আজকে মহাপ্লাবন হবে। অথচ বাপের সন্তানের একটা সন্তান যদি চোখের সামনে মারা যায়, বাপের কষ্ট লাগে কি লাগে না? জোরে বলেন। আপনার সন্তান যদি আপনার সামনে কেউ হত্যা করে, আপনি সহ্য করতে পারবেন না। ওই সন্তান যতই খারাপ হোক না কেন, বাপ কখনো চায় না আমার চোখের সামনে আমার সন্তান মারা যাক। নূহ নবী যখন দেখলেন ওই সন্তান তার কথা মানে না, সন্তানকে নূহ নবী বলল, বাবা তুমি তাড়াতাড়ি আমাদের সঙ্গে নৌকায় ওঠো। সন্তান নূহ নবীরে বলে, আব্বা গো আমি তোমাদের সঙ্গে নৌকায় উঠব না। নূহ নবী বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রহিম, আল্লাহর অনুগ্রহ ব্যতীত, আজকে আল্লাহর দয়া ব্যতীত আজকে তোমাকে পানির থেকে কোনো কিছুই হেফাজত করতে পারবে না। নূহ নবীর সন্তান বলল, না না আমি বড় পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, আমার কোনো ক্ষতি হবে না। এই কথোপকথনের মধ্যে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহু আকবার। এই কথোপকথন চলতেছিল, এর ভিতরে ওয়াহালা বাইনাহুমাল মাউজু, পাহাড়ের মতো বিরাট এক ঢেউ সন্তান আর বাপের মধ্যে আলাদা করে দিল। সন্তান পৃথক হয়ে গেল, সন্তান পানির মধ্যে ডুবিয়া গেল। নূহ নবীর মনটা খারাপ। নূহ নবী আল্লাহরে বললেন, আল্লাহ এ তো আমার পরিবারভুক্ত ছিল, তুমি ওয়াদা দিয়েছিলা নূহরি মহাপ্লাবন থেকে তোমার পরিবারকে আমি রক্ষা করব, কিন্তু আল্লাহ আমার ছেলে আমার পরিবারভুক্ত, এইটাকে তুমি তো রক্ষা করলা না। আল্লাহর এক প্রকার একটু দোষ দিল। আল্লাহ নূহ নবীর ধমক দিয়ে বললেন, নূহ তুমি জানে সন্তান মনে করছো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এইটা তোমার সন্তান রক্তের হতে পারে, কিন্তু ইসলাম না মানার কারণে, আল্লাহর কথা না মানার কারণে আমি আল্লাহর খাতায় ওই সন্তানকে তোমার সন্তান আমি লিখি নাই, ওইটা তোমার সন্তান না। এই জন্য তার জন্য তুমি দোয়া করবা না, কারণ কোনো কাফের তার নবীর সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেও তার নবীর সঙ্গে ইসলামের সম্পর্ক না থাকার কারণে আমি আল্লাহর খাতায় নবীর পরিবারভুক্ত কোনোদিন হতে পারে না। ঠিক কিনা তোরা বলে? তাহলে আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা হলো, আমার সন্তান যদি, আমার বাবা যদি, আমার আত্মীয় স্বজন যদি ইসলামের পক্ষে থাকে তাকে আমি মানি, আর যদি ইসলামের বিপক্ষে যায়, ওই ব্যক্তি যদি আমার নেতা হয়, ওই ব্যক্তি যদি আমার বাবা হয়, ওই ব্যক্তি যদি আমার সন্তান হয়, ওই ব্যক্তি যদি আমার চাচা হয়, ওই সন্তানদেরকে আমি কখনোই মানব না, কারণ ইসলামের শত্রুদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা করে বলে আমার ভাইয়েরা? তখন যখন নৌকা চলা শুরু করে দিয়েছে, নৌকা পানি আস্তে আস্তে বাড়তে লাগলো। কাফেররা মনে করেছিল মনে হয় বেশি পানি হবে না, অল্প পানি হবে, আমরা বেঁচে যাব। তাফসীরের কিতাবে এসেছে পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হলো জুদি পাহাড়। এই জুদি পাহাড়, ওই পাহাড়ের উপরে যদি কেউ ওঠে, পাহাড় পর্যন্ত যদি পানি ওঠে তাও সে বেঁচে যাবে। অথচ আল্লাহ কেমন পানি দিলেন? তাফসীরের কিতাবে এসেছে ওই জুদি পাহাড়, পৃথিবীর সর্বোচ্চ পাহাড় যেটা, সেই পাহাড়ের থেকেও 70 হাত বেশি উপরে আল্লাহ পানি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
তখন আল্লাহ সমস্ত কাফেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন, শুধুমাত্র 40 জন মুসলমান বেঁচে থাকলো, শুধুমাত্র পশু পাখিগুলা বেঁচে থাকলো। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, অনেক মানুষ ধ্বংস হয়ে গেল, মুক্তি পেয়ে গেল 40 জন, মুক্তিপ্রাপ্তদের সংখ্যা অল্প নাকি বেশি? সবাই বলেন। যারা বেঁচে গেল নূহ নবীর সঙ্গে নৌকায়, তারা কম না বেশি? তাহলে কম হওয়ার পরেও তারা সফল কাম। আর যারা নূহ নবীর কথা মানল না, ধ্বংস হয়ে গেল, তারা বেশি হওয়ার পরেও তারা হলো ধ্বংস। তারা কি? তাহলে আমার ভাইয়েরা বলেন তো, আজকের মাহফিলে আপনারা সংখ্যায় কম, তারপরেও কোরআনের প্যান্ডেলে কোরআনের ছোঁয়া লাগার কারণে আপনারা সফল নাকি ব্যর্থ? আরো জোরে বলে, ইমানের পথে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, আপনাদের কাছে আমি শেষ বার্তা দিয়ে বিদায় নিব। আল্লাহর পথে থাকতে রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। আল্লাহর পথে আমি আর যদি আপনি থাকতে চাই, সর্বপ্রথম আমাদের কাজ হলো আল্লাহর প্রতি সঠিক ঈমান আনা। সঠিক ঈমান আনতে আমরা রাজি আছি না নাই? সঠিক ঈমান কোনটা? যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। জোরে জোরে বলেন তো, জিকির করবেন কার নামে? আরো জোরে বলেন। তাহলে যেই সমস্ত দরবারে জিকিরের নামে ভণ্ডামি হয়, ওই সমস্ত দরবারে যাইয়া ঈমান ত্যাগ করা যাবে না। যাবে নাকি? ভাই, আমি দয়াল নামে বড় শান্তি পাইয়া, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাইয়া। এই হেইয়ে হেইয়ে পার্টি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে। এই দুলজুড়ি গ্রামেও মাঝে মাঝে দেখবেন এই রকমের মেলা মিলায়, জলসা মিলায়, আর তারা দলিল খোঁজে, দলিল দেয়। বড় বড় মাইম শুনি মাঝে মাঝে মাইকের মধ্যে বলে, কয় হুজুরদেরকে ডেকে নিয়ে আসো। তারা হুজুরদেরকে ডেকে নিয়ে হেইয়ো হেইয়ো দলিল দিবে। কিসের দলিল? কথা বলেন না কেন? হেইয়ো হেইয়ো। এই হেইয়ো হেইয়ো কি কোরআনে আছে? কথা বলেন। হেইয়ো হেইয়ো এই এগুলো আছে। আর জিকির হবে আল্লাহর নামে। সে বলতেছে দয়াল নামে আমি বড় শান্তি পাই। আবার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা দয়াল নামে বড় শান্তি পায় তারা আমি আল্লাহর সঠিক বান্দা হতে পারে না। দলিল কোথায়? দলিল আল্লাহ কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার প্রকৃত বান্দা, আমার ভালো বান্দা হলো তারা যারা আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়, আল্লাহর জিকির করার মাধ্যমে তাদের অন্তর ভালো হইয়া যায়। এরা আমার প্রকৃত বান্দা। এর বাইরে যারা হেইয়ো হেইয়ো করে তারা আমার আসল বান্দা হতে পারে না। আমার পায়রা একটু আওয়াজ দেন। সিজদা দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহর সামনে ছাড়া অন্য কোনো দরবারে সিজদা করা যাবে? আল্লাহকে সম্মান বাদ দিয়া অন্য কোনো খাটকে পূজা করা যাবে? অন্য কোনো খাটকে সিজদা করা যাবে? জোরে বলেন। তাহলে যেই সমস্ত দরবারে আল্লাহর কাবা বাদ দিয়া মক্কার শরীফে যেই কাবা রয়েছে, এই কাবাটার দাম পৃথিবীর যত ঘর আছে এই সবগুলো ঘরের থেকে ওই কাবার দাম কম না বেশি? আরো জোরে বলেন।
তাহলে আমি ওই ফরিদপুরের কানাইপুরে একবার ছিলাম। ওই জায়গা থাকার পরে ফজরের পরে দেখলাম আমার এক মুসল্লি ফজরের নামাজ শেষ হইতে দেরি, সাথে সাথে পূর্ব দিকে পাছা দিয়া, সাথে সাথে পূর্ব দিকে পাছা দিয়া, পশ্চিম দিকে পাছা দিয়া পূর্ব দিকে মুখ করে বসছে। আমি তাকে বললাম, প্রত্যেকটা মুসল্লি তারা আপনার কাতার বেঁধে বসে আছে, আপনি কেন এই দিকে ঘুরে বসলেন? ওই দিকে আমার বাবার খাট আছে, এই জন্য খাটকে অসম্মান করা যাবে না। আমি বললাম, তোমার বাবার খাট তো সামনে, আর পিছনে যে আল্লাহর ঘর কাবাকে রাখছো, কাবার দাম বেশি নাকি তোমার বাপের খাটের দাম বেশি? ওই বাপের খাটের দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত দরবারে বন্ডামি শিক্ষা দেওয়া হয়। ওই খাটের পিছন দিকে তারা ঘোরে না, তারা পিছন দিকে নমু নমু করে ফিরে আসে। আমার ভাইয়েরা খাটকে সিজদা দেয়, বলে খাট মনোবাসনা পূরণ করে। একটু আওয়াজ দিয়া বলেন, খাট আপনার মনের উদ্দেশ্য পূরণ করতে পারে নাকি আমার আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে? কে? তাহলে ওই আল্লাহর কাছে আমরা চাইবো, অন্য কারো কাছে চাইবো না। এইভাবে আমার আপনার ঈমান পরিশুদ্ধ করা লাগবে। আর একটা দরবার ওই যে মানিকগঞ্জে আছে, ওই মানিকগঞ্জে আমি ভিডিওতে দেখলাম সরাসরি পীরের পায়ে সিজদা দিল, পীর তার মাথায় হাত বুলাইয়া দিল। জোরে জোরে বলেন তো, এই কপালের মালিককে? আরো জোরে বলেন, সিজদা দিবেন কাকে? অন্য কাউকে সিজদা দেওয়া যাবে? যদি কেউ আপনাকে বলে এই দরবারে এসে সিজদা দাও, ওই দরবার হক না বাতিল? আরো জোরে বলেন। তাহলে 1 নম্বরে ঈমান পরিশুদ্ধ করা লাগবে, 2 নম্বরে আমল করা লাগবে। শুধু ঈমান পরিশুদ্ধ করলেই হবে না, আমল করার দরকার আছে না নাই? ঈমানের পরে সর্বপ্রথম প্রধান কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। কি? জোরে বলেন। কোনো সন্দেহ আছে? এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার গুনাহ মাফ করে দিবেন কে? তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, আমরা যারা ফজর ছেড়ে দিচ্ছি, আমরা যারা যোহর ছেড়ে দিচ্ছি, আমরা যারা আসর ছেড়ে দিচ্ছি, আমরা যারা মাগরিব ছেড়ে দিচ্ছি, ঈশা ছেড়ে দিচ্ছি, আজকের থেকে এই মাহফিল থেকে পাক্কা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ব, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ব। সূরা কিরাত যদি ভুল হইয়া যায়, তাহলে সূরা কিরাত ইমামের থেকে সঠিক করে নিব, নিজের সন্তানকে সঠিক শিক্ষা দিব। এই ওয়াদা আজকের মাহফিল থেকে আমরা যদি করতে পারি, তাহলে এই মাহফিল সার্থক হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আমি আমার কথা এখানেই শেষ করছি। আমার ভাই ইমরান আল মাহমুদ খুবই সুরিত কণ্ঠে বয়ান করেন, আপনারা একটু শোনেন, শুনে দেখেন কেমন বয়ান। আলহামদুলিল্লাহ, খুবই ভালো বয়ান করেন। ওনার প্রতিদিনই প্রায় মাহফিল আছে আমাদের এখানে, উনি এসে আমাদেরকে ধন্য করেছেন, এই জন্য আমরা তার কাছে বড় কৃতজ্ঞ। আপনারা সকলে একটু বিনয়ের সাথে ওনার বয়ানটা শোনেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে, উপকার হবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।